ঢাকার জাতীয় প্রেস ক্লাব, দুপুর ২টা, হলরুম ভর্তি মানুষ, কিন্তু হাওয়ায় যেন অদৃশ্য এক চাপা উত্তেজনা। সাংবাদিকরা চা হাতে অপেক্ষায়, কারো মুখে প্রশ্ন, আজ কি হতে যাচ্ছে। হঠাৎ উপস্থিত হলেন এক সাবেক সচিব। তার একটাই ঘোষণা, বাংলাদেশে জাতীয় সরকার গঠনের প্রস্তাব চূড়ান্ত। প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, উপপ্রধানমন্ত্রী ডক্টর শফিকুল রহমান আর রাষ্ট্রপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এক মুহূর্তে মনে হচ্ছিল ঢাকার বুকে নতুন এক ইতিহাসের সূচনা হতে যাচ্ছে। কিন্তু এর পেছনের গল্প কি? সত্যিই কি নতুন জাতীয় সরকার, নাকি অন্য কোনো কূটনৈতিক খেলা? চলুন তা নিয়ে আলোচনা করা যাক। সূত্র বলছে, জাতীয় সরকারের যে কাঠামো তৈরি হয়েছে তা বেশ চমকপ্রদ। বিএনপি পাবে 25% অংশীদারিত্ব, জামাত 20%, এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা 10% এবং অন্যান্য দল 25%। কিন্তু আশ্চর্যজনকভাবে কেউই পূর্ণমন্ত্রী হবেন না। সবাই প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী, অর্থাৎ নেতৃত্ব হবে কালেকটিভ। আর এই কেন্দ্রীয় নেতৃত্বের মূল চাবিকাঠি থাকবে রাষ্ট্রপতি ডক্টর ইউনূসের হাতে। বিশেষজ্ঞরা বলছেন, এই কাঠামো ইতিমধ্যেই বিদেশি দূতাবাসগুলোর টেবিলে পৌঁছে গেছে। এক পশ্চিমা সাংবাদিক মন্তব্য করেছেন, ভারত এ নিয়ে খুশি নয়, তবে ওয়াশিংটন ও বেইজিং খুশি। কেন? কারণ এই সরকারে পশ্চিমা ব্লকের প্রভাব দৃঢ় হবে। রাষ্ট্রপতি হিসেবে ডক্টর ইউনূসের প্রস্তাব পশ্চিমাদের কাছে সবচেয়ে আকর্ষণীয়, কারণ তিনি একজন নোবেলজয়ী, রাজনীতির বাইরে থেকেও রাষ্ট্র পরিচালনার দর্শন জানা একজন অর্থনীতিবিদ। বিশ্লেষকরা বলছেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে রাষ্ট্রপতিতন্ত্র কায়েম হতে পারে, যেখানে সংসদ ও প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত হয়ে পড়বে। তার ছায়ায় থাকবে নীরব অভিভাবক সরকার, যারা রাষ্ট্রের অর্থনীতি, কূটনীতি, এমনকি আঞ্চলিক ভারসাম্য নতুনভাবে সাজাবে। যুক্তরাষ্ট্রের ন্যাশন বিল্ডিং এক্সপেরিমেন্টের নতুন উদাহরণ হতে পারে বাংলাদেশ। বিশ্ব রাজনীতিতে ভারত এই পরিকল্পনায় উদ্বিগ্ন। ডক্টর ইউনূসের চীনের সঙ্গে সম্ভাব্য অর্থনৈতিক জোট, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সক্রিয়তা, এমনকি আদানি আম্বানিদের কনসেশন বাতিলের পরিকল্পনা দিল্লির মাথা ব্যথা বাড়াচ্ছে। ভারত সরকারের কাছে ডক্টর ইউনূস এক বিপজ্জনক কূটনৈতিক চ্যালেঞ্জ। ঢাকায় কূটনৈতিক মহল বলছে, ইউনূসের নামে প্রস্তুত হয়েছে দুটি সাদা কাগজের গবেষণা। একটিতে নিরাপত্তা কাঠামো, আরেকটিতে তথ্য প্রযুক্তি ও নগরভিত্তিক কর্মসংস্থানের পরিকল্পনা। সব মিলিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ এক গভীর ছায়া রাজনীতির দিকে এগোচ্ছে। তবে এত সব হিসাব নিকাশের মধ্যে কোথাও নেই আওয়ামী লীগের নাম। শেখ হাসিনা এখনও ভারতে অবস্থান করছেন। প্রশ্ন উঠছে, মোদি কি তাকে রাখবেন নাকি পাঠিয়ে দেবেন? ভারত এই নিয়ে দ্বিধায়। অনেকের মতে মোদি হাসিনাকে ঘিরে নতুন কোনো পরিকল্পনা করছেন, আবার কারো মতে ভারত চায় হাসিনাকে সরিয়ে এই নতুন কাঠামোকে মেনে নিতে। বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন সরকার গঠন হলে বদলে যাবে বাংলাদেশের অর্থনীতি, কূটনীতি, এমনকি দক্ষিণ এশিয়ায় ভূ রাজনৈতিক ভারসাম্য। কিন্তু এখানেই প্রশ্ন, মানুষ কি প্রস্তুত? এই পরিবর্তন কি তাদের চাওয়া? আপনার কি মতামত? কমেন্ট করে আমাদের জানান, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।